আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা একটি এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারবেন। বিভিন্ন সময় আপনারা ইন্টারভিউ অথবা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখেন যে এমসিকিউর মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। সেই এমসিকিউ প্রশ্নপত্র আসলে কিভাবে তৈরি করতে হয়, এই প্রসেসটি আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দেখাবো। তা আমি যে ভার্সনটি দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এমএস ওয়ার্ড 2013। 2019-এও আপনি একই নিয়মে আপনি কিন্তু পড়তে পারবেন। শুধু 19 না, সব ভার্সনগুলোতেই কিন্তু আপনি এই একই নিয়মে করতে পারবেন। শুধু এই যে ট্যাব যা আছে কিছু, এই যে হোম, ইনসার্ট, এগুলো একটু ডিফারেন্স থাকে, এক একটা প্রোগ্রাম এক একটার মধ্যে থাকে। তো আপনারা চলুন আমরা মূল কাজে চলে যাই। কাজে চলে যাওয়ার আগে আমাদের এই পেজটি সেট আপ করে নিতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী অংশটুকু দেখার অনুরোধ থাকবে। তো এখন আপনারা দেখেন, চলে যান এখান থেকে আপনি পেজ লেআউটে। পেজ লেআউট থেকে আমরা পেজের মার্জিনটা প্রথম ঠিক করব। মার্জিন এখানে বেশি আছে এবং উপরে বেশি আছে, এগুলো আমরা ঠিক করব। তো মার্জিনে ক্লিক করলাম। এরপর এখান থেকে এই যে কাস্টম মার্জিনসে ক্লিক করতে হবে। কাস্টম মার্জিনসে ক্লিক করার পরে আমরা উপরে একটু জায়গা বেশি রাখবো, কারণ উপরে যে স্কুল বা কলেজের নাম আমাদের লিখতে হবে। এই জন্য আমরা এখান থেকে 1 বা 1.5 আমরা দিয়ে দিই। দেওয়ার পরে লেফটে আমরা দিয়ে দিব, আমরা 0.25 অথবা 0.3 দিতে পারেন। এরকম 0.30 দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে যে ট্যাব দিলেও কিন্তু আমাদের পরবর্তী যে অপশনটি আছে সেখানে কিন্তু চলে যায়। তো আমাদের এইগুলো দেয়া শেষ। এখানে টপ হলো উপর, বাটম নিচ, লেফট বাম এবং রাইট তো ডান, এগুলো সব জানেন। এবং পোর্ট্রেট হলো এরকম লম্বা, আর যদি এই ল্যান্ডস্কেপ দেন তাহলে চ্যাপটা হবে আড়াআড়ি, ঠিক আছে। তো আমরা পোর্ট্রেটেই দিয়ে দেবো, এখান থেকে ওকেতে প্রেস করে দেবো। তাহলে তো আমাদের ফেসটি সেটা কমপ্লিট। আমরা উপরে যে নাম, এই নাম আমরা আগে লিখতে পারি। নাম লেখার আগে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই যে পেজটি, এই পেজটি কিন্তু দুইটা ভাগে আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ দুইটা কলামে আমরা এমসিকিউ প্রশ্নটা করব। এমসিকিউ প্রশ্ন সাধারণত 2 এবং 3টা কলামে কিন্তু হয়ে থাকে। এই জন্য আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউট থেকে এখানে দেখেন কলামস নামে একটা অপশন আছে। এখানে আমরা এই যে নিচে অ্যারোটা এখানে ক্লিক করব। করার পর এখানে যে 2 আছে, এই 2তে ক্লিক করব। এখানে 1 2 3, তারপর লেফট, তারপর রাইট, এরকম মানে লেফটে ছোটো, রাইটে বড়, তারপর রাইটে ছোটো, লেফটে বড়, এগুলো আমরা দরকার নেই। আমাদের এই যে 2 3 হলে 3, 2 হলে 2, আমরা 2 দিলাম। 2 দেওয়ার পরে আমাদের এইখানে পেজটা কিন্তু ভাগ হয়ে গেছে। এটা ভাগ হয়ে গেছে, এটা আমরা বুঝবো কীভাবে? এটা বোঝার জন্য আপনি দেখেন, আমরা যদি কিছু লিখে দেই, যেমন কোনো একটা অক্ষর ধরলাম, দেখেন অর্ধেক গিয়ে আর যাচ্ছে না। এটাই হচ্ছে আপনি যে পেজটি যে ভাগ হয়ে গেল, এটা বোঝার একমাত্র উপায়। আর উপায় আছে অবশ্যই, এখানে রুলার অপশনটি যদি নিয়ে আসি তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। রুলার অপশনটি আনার জন্য আপনার চলে যেতে হবে যে ভিউতে। ভিউ থেকে এখানে দেখেন এই যে রুলার একটি অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এই রুলারটি চলে আসবে, এই যে মা রুলার, ঠিক আছে। এইখানে দেখেন এই যে ভাগ হয়ে গেছে, এটা এখানে কিন্তু দেখাচ্ছে। এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা পার্ট এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা পার্ট। তো আমরা এই লেখাগুলো ডিলিট করে দেই। এখন এখানে এই যে হেডারে যদি আপনি যান, এখান থেকে ইনসার্টে ক্লিক করার পরে এখান থেকে এই যে হেডার অপশন আছে, এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই এক্সাক্ট উপর আছে না, এই উপরে এইটা ব্ল্যাঙ্ক, এটা নিব। নেওয়ার পরে যে লেখাটি আছে এটা আমরা ডিলিট করে দিব। দিয়ে এখান থেকে আমরা হোম থেকে আমাদের ফন্টটা আমরা করে নিব, ঠিক আছে। ফন্ট এবং সাইজ আমরা করার পরে এরপরে আমরা এখানে আমাদের স্কুল বা কলেজের নাম আমরা কিন্তু লিখে দিব, ঠিক আছে। দেখেন আমরা মোটামুটি লিখলাম যে বরিশাল সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, কাশীপুর, বরিশাল, পূর্ণমান এবং সময়। এটা এখন আমরা সাইজ করব, ঠিক আছে। এটা সবগুলো সিলেক্ট করব। করার পরে এখানে আপনি এই যে মাঝখানে এই যে সেন্টার আছে, এখানে ক্লিক করবেন। তারপরে মাঝে আনবো, আনার পর আমরা প্রথমে নামটা ঠিক করব। নামটা একটু বড় দরকার আমাদের, এই জন্য আমরা সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ আপনি বাড়িয়ে দিতে পারেন। ফন্ট সাইজ বাড়িয়ে দিয়ে এটাকে সিলেক্ট করে আপনি বোল্ড করতে পারেন। সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে আমরা বোল্ড করে দিলাম। তারপরে অ্যাড্রেসটা আর একটু যদি আমরা চাই যে একটু বড় করব, সেটাও করতে পারি। এবং পূর্ণমান এবং সময় এটা কিন্তু আমরা দুইটা পাশে দিয়ে যাব। এজন্য মাঝখানে যে কার্সার ক্লিক করে এরকম আমরা ট্যাপ দিয়ে দিলেই কিন্তু দূরে চলে যাবে। এখন পূর্ণমান আপনাদের যদি 50 হয় 50 দিয়ে দিবেন, আর সময় যদি 1 ঘন্টা হয় 1 ঘন্টা দিয়ে দিবেন। আচ্ছা, দিলাম। এরপর আপনার যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয়, কোন ক্লাস বা শ্রেণী, সে তা উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা বিষয়, যেমন বিষয় ধরেন দিলাম কম্পিউটার, এরকম করে আপনারা এখানে যা কিছু লেখা প্রয়োজন আপনারা লিখবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে চলে যাই নিচে।
নিচে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের অস্পষ্ট দেখালো, এটা প্রিন্টে কিন্তু ঠিকই আসবে। এটা হেডারে লেখার কারণে এরকম দেখাচ্ছে। আমরা এই বরিশাল সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আর একটু ছোটো করে দিই। এখন আমাদের মূল কাজটি শুরু হবে। কাজটি কি, যে আমরা প্রশ্নপত্র কীভাবে সাজাবো। তো আমরা 1 নাম্বার দিলাম, 1 নাম্বার দিয়ে আমরা একটু বাংলা সিলেক্ট করি না, এখানে আমরা 12 করি, 1 নাম্বার দিলাম। দেওয়ার পরে এখন আমরা লিখে দিলাম যে যেহেতু সাবজেক্ট কম্পিউটারের জনক কে। এখন হচ্ছে আমাদের মেইন কাজ কি, যে আমাদের ক, খ, গ, ঘ এরকম 4টা অপশন আমাদের কিন্তু রাখতে হবে। তো আমরা স্পেস চাপ দিয়ে আমরা এখানে কার্সারটি নিয়ে আসলাম, আসার পর আমরা ক লিখে দিলাম। এরপরে আবার এখান থেকে স্পেস অথবা ট্যাব চাপ চেপেও কিন্তু আমরা কিন্তু আবার লিখতে পারি। আমরা খ দিয়ে দিলাম, তারপরে আবার এখান থেকে গ দিলাম, তারপরে ঘ দিলাম। ঠিক আছে, খ, খ, গ, ঘ। এখন আমরা এটাকে এখানে যে উপর এবং নিচের দূরত্ব দেখেন একটু বেশি, এটা কমানোর জন্য আমরা জাস্ট এরকম সিলেক্ট করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, এই যে প্যারাগ্রাফে যাবেন, এখান থেকে 8 আছে, এখান থেকে 0 করে দিলেই ওকে দিবেন, তাহলে দেখেন আপনাদের অ্যাডজাস্ট হয়ে কাছাকাছি ক্লোজ হয়ে যাবে। তো এখন আমরা এই যে ক, তারপরে খ, এগুলোকে আমরা গোল দিয়ে তারপরে আমরা কিন্তু আটকে দিব। ঠিক আছে, রাউন্ড দিব প্রত্যেকটায়। এই রাউন্ড দেওয়ার জন্য আপনার কী করতে হবে, দেখেন এখান থেকে আপনি যাবেন ইনসার্ট থেকে যাবেন শেপস থেকে এই যে রাউন্ডটা আছে এটা নেবেন, ক্লিক করবেন, করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এরকম করে এঁকে দিবেন। শিফট যদি না চাপেন তাহলে কিন্তু আপনার এইটা গোল হবে না, চ্যাপটা হবে। ঠিক আছে, তো আমরা এটাকে সাইজ করব। এই যে কিবোর্ডের আপ ডাউন অ্যারো বাটনগুলো যে আছে এগুলো দিয়ে আপনি কিন্তু ডানে বামে নিতে পারেন, উপর নিচে। তো আমরা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটাকে ক্লিক করবো, এখানে ক্লিক করে এই যে ব্ল্যাঙ্ক এটা নিব এবং এইখান থেকে এই যে শেপ ফিল আছে ফিলটাকে নো ফিল করে দিব। ঠিক আছে, এখন দেখেন নো ফিল করার কারণে এই যে আমাদের ক কিন্তু দেখা যাচ্ছে এবং এইখান থেকে এই যে শেপ আউটলাইন আছে, এই আউটলাইনটি এখানে নো আউটলাইন তো অবশ্যই দেওয়া যাবে না, এখান থেকে একটু চিকন করতে হবে। ঠিক আছে, তো আমরা হাফ করে দিলাম এই। তো এখন আমরা একটু জুম করি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, একটু জুম কীভাবে করে, জুম করবেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের চাকাটা উপরের দিকে ঘোরালেই বড় হয়ে যাবে। এখন আমরা আবার একটু শিফট চেপে এটাকে আর একটু ছোটো করে দিই। ঠিক আছে, তো আপনার এই যে ক, খ, গ, ঘ এটা যদি আর একটু ছোটো করতে চান তাও কিন্তু করতে পারেন। সিলেক্ট করবেন, ফন্ট সাইজ ছোটো করে দেবেন। তো আমি এভাবে রাখি, আপনাদের তো এখন দেখানো শুধুমাত্র প্রয়োজন এজন্য। ঠিক আছে, এখন আমরা এই যে ক, খ, গ, ঘ সবগুলো এটা বসিয়ে দেবো। কীভাবে বসাবো দেখেন, এখানে এরকম সিলেক্ট করব, ক্লিক করার পরে যখন আপনার মাউস পয়েন্টার এরকম কালো হয়ে যাবে, মাউস পয়েন্টার ওই যে প্লাস চিহ্নের মতো একটা কালো তীরের মতো এগুলো হয়ে গেল, তখন আপনি কন্ট্রোল চেপে মাউস ক্লিক করে লেফট বাটন তারপরে এরকম এনে এই ঘর উপরে আপনি বসিয়ে দিলেন। ঠিক আছে, উপরে যে নীল দাগটি দেখতেছেন এটা কিন্তু উপরের মার্জিন, এর উপরে আর যাওয়া যাবে না, তাহলে সোজা হবে না। সেম নিয়মে আবার এই নিচেরটাও আপনি এরকম করে বসিয়ে দিলেন। আচ্ছা, এখান থেকে নিয়ে এটা আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাদের ক, খ, গ, ঘ বসানো কমপ্লিট। এখন আমরা এখানে লিখব, এই যে কর উপরে ক্লিক করলাম আর স্পেস দিলাম, দিয়ে এখান থেকে লিখলাম যে আমাদের দেখেন চার্লস বেবেজ লেখার সাথে সাথে এখানে কিন্তু আমাদের খ দূরে চলে গেল এবং এখানে অ্যাডজাস্ট হয়ে গেল, মানে কাছাকাছি হয়ে গেল। এখানে ফন্ট সাইজ আমাদের একটু ছোটো করতে হবে, আর এখানে যেহেতু আমাদের অনেক জায়গায় আছে এজন্য এই দুইটাকে আমরা আরও ডানে নিয়ে দিব। ঠিক আছে, এই দুইটাকে আমি আরও ডানে নিয়ে নিই। আগে অক্ষরগুলোকে নেই, অক্ষরের বাম পাশে ক্লিক করে আমরা ট্যাব দিয়ে আর একটু ডানে নিয়ে নিই, এ পর্যন্ত নিয়ে নিই, আর এটাকে আর একটু ব্যাগে আনি এ পর্যন্ত। এটাকে জাস্ট ক্লিক করে ধরে আমরা ডানে আনলাম। এই আপনাদের কিন্তু একটা করার পরে বাকিগুলো কিন্তু অটো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে। ঠিক আছে, চার্লস বেবেজ লিখলাম, তারপরে খ দুটো স্পেস দিয়ে এখানে লিখে দেই। আচ্ছা, লুকআপ অ্যাজ সিলেক্টর লিখলাম, তারপরে লিখলাম এখানে গড় উপরে আবার ক্লিক করে দুটো স্পেস দিয়ে জন ভন নিউম্যান। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম, এটা চলে গেল। এখানে ক্লিক করে আবার ব্যাগে নিয়ে আসি, ঘয় একটা লিখে দিব রবার্ট গমেজ, এরকম একটা লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমাদের এই প্রশ্নটা কিন্তু কমপ্লিট হলো। 1 নম্বর, যে কম্পিউটারের জনককে চার্লস বেবেজ, লুকআপ অ্যাজ জন ভন নিউম্যান, রবার্ট গমেজ, যেটা এটাকে আমরা বরাট করে দিবে। তো এখন একটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এরকম সবগুলো কপি করব, সবগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখেন ক, এই যে চারপাশে যে একটা রাউন্ডের মতো দেখতেছেন, এইটা এই যে ক এবং খ এগুলোর যে রাউন্ডগুলো আছে না,
রাউন্ড যে শেপ, ওই শেপগুলো আপনাদের কিন্তু সিলেক্ট হয়েছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে একবার এরকম করে সিলেক্ট করে দিবেন, দিয়ে আমি Ctrl+C দিব, দিয়ে এরপরে আমাদের 2 কোথায় বসবে সেখানে আমরা এখানে ডাকবো, এন্টার দিয়ে আমরা 2 যেখানে বসবে সেখানে চলে যাব, তারপরে ভি দিব। এরকম করে খালি আপনি ভি দেন, দেখেন আমাদের কিন্তু সবগুলো কপি পেস্ট হয়ে যাচ্ছে। পেস্টটা একটু ছোট করে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে। যখন আপনার এই পৃষ্ঠা শেষ তখন আমরা একটা স্পেস দিয়ে, এই পৃষ্ঠা যেহেতু আর ধরবে না, এই যে পরের পৃষ্ঠা কিন্তু এন্টার দিলে, 2টা এন্টার দিলে এই পরের পৃষ্ঠা চলে গেল। এরপরে আবার এগুলো পেস্ট করে দিলাম। তারপর দেখলেন কত চমৎকারভাবে আমরা আমাদের যে MCQ প্রশ্নপত্র তৈরি করে ফেললাম। এখন কিন্তু আমরা এখান থেকে এডিট করে দিব। দ্বিতীয়টা কি, এই যে এখান থেকে 2 নম্বর দিয়ে দিব। এডিট করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই আপনার। পুরোটা যদি কোনো কারণে এখানে লেখা বেশি হয়, এটা যদি ডানে চলে যায় তখন ব্যাক স্পেস দিয়ে আবার বামে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এইটা করার সময় যে সমস্যাটা ফেস করছেন, ওইরকম যদি কোনো সমস্যা হয় পরেরগুলো লিখতে গেলে তখন এইভাবে করে নেবেন। এটা প্রয়োজনে আরও একটু ডানে আপনি নিয়ে নিতে পারেন, যেহেতু এই পর্যন্ত আমাদের জায়গা কিন্তু আছে এই প্রথম কলামটা কমপ্লিট করার জন্য। এই 2 দিলাম, তারপরে 3 দিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে করবেন। 4 এরকম করে সব এডিট করে এরপর আপনার প্রশ্ন এডিট করে দিবেন, এখানে উত্তরগুলো এডিট করে দিবেন। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, কারণ আপনাদের যেটা দেখানোর বা শেখানোর উদ্দেশ্য ছিল সেটা আমরা সফলভাবে সম্পন্ন করতে আশা করি পেরেছি। তো সকলে ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি।